প্রেগনেন্সিতে আমরা সবাই কম বেশি অসুস্থ থাকি। এক একজনের এক এক রকম সমস্যা থাকে। আবার এর মধ্যে অনেকেই ভালো থাকে, আমরা অসুস্থ হলেই ডাক্তার দেখাই। কোনো ডাক্তারের সাথে বন্ধুর মতো কথা বলা যায়, আবার এমন অনেক ডাক্তার আছে যে তাদের সাথে কথাই বলা যায় না। আবার অনেকে সব কথা শোনে না। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। অনেক আপুদের কাছে শুনি আমার এই সমস্যা হয়েছে, কিন্তু যে ডাক্তার দেখায় সে দেশের বাহিরে গেছে। অনেকে বলে ডাক্তার ফোন নাম্বার দেয় না, ডাক্তারের কাছে কোনো প্রশ্ন করতে পারি না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব প্রেগনেন্সিতে কিভাবে ডাক্তার নির্বাচন করবেন। সকলের ক্ষেত্রেই ডাক্তার নির্বাচন খুবই জরুরি। যখনই আপনি টেস্ট করে জানতে পারবেন আপনি প্রেগনেন্ট, তখনই খোঁজ নেবেন কোন ডাক্তার ভালো, বা তার সাথে আপনার সমস্যার কথা শেয়ার করতে পারবেন কি না। আবার হঠাৎ বাড়িতে এমন সমস্যা হলো যে ওই মুহূর্তে আপনি ডক্টরের কাছে যেতে পারছেন না, সেক্ষেত্রে যেন ফোনে কথা বলতে পারেন। এই জন্য অবশ্যই ডাক্তারের ফোন নাম্বার জরুরি। ডাক্তারকে হয়তো একবার ফোন দিলে ধরবে না, এই জন্য কয়েকবার ফোনে ট্রাই করতে হবে। যেহেতু ডাক্তাররা অনেক বিজি থাকে, ডাক্তারের কাছে যাওয়ার আগে অবশ্যই আপনার সমস্যাগুলো একটা কাগজে নোট করে নেবেন, কারণ ডাক্তারের কাছে যাওয়ার পর অনেক প্রশ্ন ভুলে যায়। তাই নোট করে নিলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অবশ্যই ভালো অভিজ্ঞ ডাক্তার দেখানোর চেষ্টা করবেন। অনেক দূরে জার্নি করে ডাক্তার দেখানো এড়িয়ে চলুন। হাতে 2টা ডাক্তার রাখবেন, যাতে একটাকে কোনো কারণে না পেলে আরেকটাকে দেখানো যায়। আমার প্রেগনেন্সিতে আমি এইভাবে ডাক্তার নির্বাচন করেছি, এতে আমার উপকারও হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।